হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় বেরোনোর উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল সকাল। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটা বাগুইআটি 44 বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি জগদ্দান যাব। দেখো জগদ্দান যাওয়ার রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা সহজে জগদ্দান পৌঁছে যাবে। জগদ্দান হচ্ছে রামকৃষ্ণদেবের অস্থি সমাধি দেওয়া হয়েছিল যেখানে, সেটি হচ্ছে জগদ্দান। যোগীরাজের উদ্যান জায়গা, সেটাই হচ্ছে জগদ্দান। দেখাবো তোমাদের। দেখো কাকুরগাছি নামলাম, কাকুরগাছি নেমে ভিতরে রাস্তা দিয়ে আমরা কিভাবে জগদ্দান পৌঁছাচ্ছি সেটি তোমাদের দেখাবো। তোমরাও এখান দিয়ে খুব সহজেই জগদ্দানে পৌঁছে যেতে পারবে। এখানে ভিতরের রাস্তা যানজট অতটা নেই। দেখো আমি কেমন করে তোমাদের দেখাচ্ছি। তোমরা এই রাস্তা ধরে গেলে খুব সহজেই কাউকে না জিজ্ঞেস করেই জগদ্দান পৌঁছে যেতে পারবে। আর ভিতরে এই রাস্তা দিয়ে প্রথমে একটু হাঁটতে হাঁটতে যেতে হবে, তারপরে খানিকটা যাওয়ার পর এরকম একটা 3 মাথা পড়বে। আমরা ডান দিকের রাস্তাটাতে যাব না, সোজা যাব। যে রাস্তা ধরে যাচ্ছিলাম ওই রাস্তা ধরেই সোজা যাব, সোজা চলে যাব। এখানে রাস্তার ধারে প্রচুর গাড়ি পার্কিং করা আছে। রাস্তাটা খুব চওড়াও নয় আবার খুব সরুও নয়। এই যে আমার মেয়ে যাচ্ছে, ওর বন্ধুরা গেছিল, আমরা সবাই মিলে গেছিলাম। এই যে যেতে যেতে একটা রাস্তা আবার পড়বে, আমি দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে যাবে তোমরা। এই ভিডিওটা দেখে যদি তোমরা যাও একদমই তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে। এখানে একটা আবার 3 মাথা পড়বে। দেখো একটা রাস্তা ধরে আমরা হাঁটছি, আর একটা রাস্তা ডান দিকে চলে গেছে, ওটাতে তোমরা যাবে না। গিয়ে বাঁ দিকের যে রাস্তাটা ওইটা ধরে হাঁটবে। এই যে দেখো ডান দিকেরটাতে আমরা যাব না, বাঁ দিকে চলে যেতে হবে। বাঁ দিকের রাস্তাটাতে গেলে আরও বেশ খানিকটা হাঁটতে হবে। কাকুরগাছি চৌমাথা থেকে মিনিট 10 হাঁটতে হয়, খুব বেশি নয়, পাড়ার মধ্যে দিয়ে। এখানে খুব একটা গাড়ি চলাচল করেও না। এই যে আমরা প্রায় চলে এসেছি জগদ্দানের কাছাকাছি। এখানেও একটা 4 মাথা পড়বে, চৌমাথা পড়বে। সেই চৌমাথা দিয়ে যে রাস্তা ধরে হাঁটছো তোমরা, সেই রাস্তার ডান হাতে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাতে যেতে হবে। বাঁ দিকেও নয় সোজাও নয়, ডান দিকে যেটা চলে গেছে। এই যে দেখো ডান দিকে, এই গাড়িটা যেদিকে মুখ আছে ডান দিকে, ওই দিকে চলে যেতে হবে। ওদিকে নয় ওদিকও নয়, এই দিকে যেতে হবে। বেশ খানিকটা এটাও হাঁটতে হবে, মোটামুটি ওই 1 মিনিট মতো হেঁটে, 1 মিনিট কি 2 মিনিট হেঁটে যেতে হবে। এটা একটা পাড়ার ভিতরে জগদ্দানটা। এখানে অনেক কিছুই দেখার জিনিস আছে, ভেতরে ঢুকলে তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আমি পুরো রাস্তাটা ডিটেলসে দেখালাম। এখানেও একটা 3 মাথা আছে, আমরা যে রাস্তা ধরে হাঁটছিলাম ওই রাস্তা ধরেই যাব, কোনো দিকেই বাঁকবো না। পুরো রাস্তার বড় ভিডিওটা হয়তো লং হয়ে গেছে, কিন্তু পুরো রাস্তাটা দেখানোর জন্যই আমি
আমি তোমাদেরকে বলবো যে পারলে তোমরা একবার ঘুরে এসো, ভালো লাগবে। এখানে সকাল 6টায় 6:30টার সময় ওপেন হয়, আর বেলা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। তোমাকে প্রসাদ খেতে গেলে টিকিট কাটতে হবে 9:30 থেকে 10:30টার ভিতরে। টিকিটের মূল্যও তুমি যেমন খুশি দিতে পারো, মানে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যা খুশি দিতে পারো, কোনো জোর কড়াকড়ির কিছু নেই। তোমার যেমন ইচ্ছা হবে ঠাকুরের কাছে দান করা তেমনই দান করতে পারো। এই যে দুদিকে বড় বড় পাঁচিল আছে, পাঁচিলের মাঝখান দিয়ে চলে যেতে হবে, বেশ খানিকটাই পাঁচিল দেয়া। ওখানে যে ভোগের কথা বলছিলাম, ভোগের ব্যবস্থা যে খুব ভালো ভোগ দান হয় ওখানে। মানে আমরা খেলাম সেদিন ডাল, 5 রকম সবজি, পায়েস, মিষ্টি, চাটনি, সমস্ত কিছুর ব্যবস্থা। আবার বাচ্চাদের জন্য কেকের ব্যবস্থা, আলু ভাজা দিয়েছিল ওদেরকে। আবার যেহেতু তরকারি ঝাল হয় ওটা খেতে পারবে না। এটাও মঠেরই, রামকৃষ্ণ মঠেরই একটা জায়গা, ওদেরই জায়গা। এখানে বাগান আছে, আরও অনেক কিছু আছে এর ভিতরে দেখার জিনিস। পাখি আছে, বাগান আছে, আমি তোমাদের সব দেখাবো। দেখো কলা গাছ, কত কিছু গাছ আছে এর ভিতরে। ওরা মানে নিজেদের সবজি দিয়েই প্রতিদিন রান্না করে। আমরা প্রায় চলে এসেছি জগদ্দানের কাছাকাছি। এই যে রামকৃষ্ণ মঠ, জগদ্দান গেটটা। 1টা বাজলে, দুপুরে 1টা বাজলে এটা বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের পরে খোলে। তোমরা 4টের পরেও যেতে পারো, সন্ধ্যা আরতি দেখতে পাবে। আর ঠাকুরের দরজা 11টাতে বন্ধ হয়ে যায়। ঠাকুর দর্শন করতে গেলে তোমাকে এখানে 10:30টার মধ্যেই পৌঁছাতে হবে। দেখুন ঠাকুরটাকে দেখাচ্ছি। জায়গাটা ভীষণ বড়। এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা। মিশনে যেসব বাচ্চারা পড়াশোনা করে তারা গান করে, আরও অনেক কিছু করে। কিন্তু এখানে পাশে সারদা মায়ের ছবি রাখা আছে। দেখো সারদা মাকে আবার গয়না পরিয়ে রেখেছে সোনার মতো, আর সব কিছু একটা বেনারসি পরিয়েছে। সব কিছু মিলিয়ে মাকে খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ লাগছে দেখতে। দেখো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে মাকে কেমন লাগছে। ভিতরটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো এখানে একটা বড় পুকুর আছে মাঝখানে, এখানে প্রচুর আদমি আছে। ওরা নিজের মতো করছে, উপরে উঠে আসছে। দেখো মাছটাকে কত সুন্দর দেখতে। এখানে চারিদিকে গাছপালা প্রচুর প্রচুর, মানে চারিদিকে সবুজে সবুজ। গেলে মনটা একদম ভরে যায় ওখানে গেলে। দেখো এখানে একটা রামকৃষ্ণ বিবেকানন্দ এবং বেদান্ত সাহিত্যের একটা ঘর আছে, প্রচুর বই আছে এখানে। জগদ্দানের ইতিহাস, সমস্ত কিছু।
প্রচুর চারিদিকে গাছপালা, মাঝখানে পুকুর, হাঁস চড়ছে, সব কিছু মিলিয়ে মিশে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে একটা সমস্যা, ওখানে একদমই কথা বলতে দেয় না। কিন্তু বাচ্চারা তো কথা না বলে থাকতে পারে না। আমরা টোটাল 17 জন গেছিলাম। তো একটা বাচ্চাকে চুপ করাচ্ছি, তো আর একটা বাচ্চা বক বক করা শুরু করে দিচ্ছে। একটা রামকৃষ্ণদেবের ছবি আছে এখানে, বসে উনি সাধনা করতেন এখানে। দেখো এই পাশটাতে বাগান আছে। যে আমরা আস্তে আস্তে এবার ওই বাগানের মধ্যে ঢুকছি, যেখানে ওরা চাষবাস করে ফসল। প্রচুর লেবু গাছ আছে, আরও অনেক কিছু, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সমস্ত কিছু। দেখো এখানে একটা পাখির জন্য ঘর রাখা আছে। পাখিগুলো খুব ছোট ছিল, ওই জন্য দেখা যাচ্ছিল না। দেখো তবু যতটা সম্ভব আমি দেখিয়েছি। বাচ্চারা তো ভীষণই খুশি হবে দেখে। প্রচুর পাখি রাখা আছে। দেখো ওই যে একটা দুটো দেখা যাচ্ছে, একদম ছোট ছোট। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ পাখিই দেখছিল। ওর ইচ্ছা ছিল একটু বাড়ি নিয়ে আসার পাখি, যদি কেউ দিত তাহলে নিয়েই চলে আসতো। পাখি, কুকুর, বিড়াল এগুলো ভীষণ পছন্দ করে। প্রচুর পাখি ছিল, কিন্তু দেখা যাচ্ছে না, এতই ছোট। ওই একদম পুচকি পুচকি পাখি। দেখো এই দিকটাতে ফসল চাষ হয়। আমরা সবাই এখানে একটু বসেছিলাম, বাচ্চাদের বসানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ওরা কেউ বসছিল না, কারণ ওখানে কথা বললে ভীষণ বকাবকি করছিলেন। তাই আমরা এদিকে নিয়ে চলে এসেছিলাম বাচ্চাদেরকে। এদিকে ভালো, বেশ জায়গা পরিষ্কার একদম, ওরা ওখানে বসে আছে। এদিকে প্রচুর পটল গাছ, বেগুন গাছ, দেখো এ গাছ কী বলে, লেবু গাছ প্রচুর পরিমাণে। তার ফুল গাছ তো আছেই, নানান রকমের ফুল গাছ। এটা কাঁঠাল গাছ। এখানে পটল চাষ হয়েছে, ঝিঙে চাষ হয়েছে, বরবটি, উচ্ছে, সমস্ত কিছু, সমস্ত সবজি। ওইদিকে কলা গাছ, আরও অনেক কিছু।